ভাষা সৈনিক ও শিক্ষাবিদ আবুল কালাম আজাদের ২৬তম মৃত্যুবার্ষিকী পালিত। মোহাম্মদ নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত। চট্টগ্রামের চন্দনাইশে প্রবীণ শিক্ষাবিদ বাহান্নের ভাষা আন্দোলনের প্রথম কাতারের সংগঠক, চট্টগ্রাম কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস তমদ্দুন মজলিস, চট্টগ্রামের ভাইস প্রেসিডেন্ট ও মুকুল ফৌজের প্রেসিডেন্ট, নগর ছাত্রলীগের সেক্রেটারি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা, দেশের বেশ কটি হাই স্কুলের প্রধান শিক্ষক, গাজবাড়ির নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের দীর্ঘদিনের ইংরেজি ও স্কাউট শিক্ষক ভাষা সৈনিক আবুল কালাম আজাদের ২৬তম মৃত্যুবার্ষিকী পালন হয়েছে। এই উপলক্ষে ১০ এপ্রিল ও ১১ এপ্রিল চন্দনাইশ ভাষা সৈনিক আবুল কালাম আজাদ এডুকেশন সোসাইটি ও গ্রন্থাগারের উদ্যোগে ২ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। সেগুলোর মধ্যে ছিল মরহুমের কবর জিয়ারত, পবিত্র খতমে কোরআন ও দোয়া মাহফিল, হামদ নাত, কেরাত, কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা। চন্দনাইশ ভাষা সৈনিক আবুল কালাম আজাদ এডুকেশন সোসাইটির প্রতিষ্ঠাতা ও সভাপতি মরহুমের পুত্র লেখক চরাকার শাহজাহান আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের স্যার আশুতোষ কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর আলহাজ মোহাম্মদ শিহাবুদ্দিন ও প্রধান আলোচক ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির গণসংযোগ কর্মকর্তা লোক গবেষক শামসুল আরেফিন। ভাষা সৈনিক আবুল কালাম আজাদ এডুকেশন সোসাইটি গ্রন্থাগারের প্রাঙ্গণে সভায় বিশেষ অতিথি ছিলেন ভাষা সৈনিক প্রিন্সিপাল মোহাম্মদ সোলাইমানের জ্যেষ্ঠ পুত্র, রাঙ্গুনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের প্রাক্তন অধ্যাপক আলহাজ শামীম আল জোবায়ের, ফটিয়া ভাটিকাইন নলিনী খান্ত ইনস্টিটিউটের প্রাক্তন প্রধান শিক্ষক মোহাম্মদ জামাল উদ্দিন, প্রবীণ সাংবাদিক ও শিক্ষাবিদ নুরুল আলম মাস্টার, কবি ও গীতিকার শফি সুমন, চন্দনাইশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল আলম, উত্তর হাশিমপুর রহমানিয়া জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ মোহাম্মদ শোয়েব, সাধারণ সম্পাদক কবি ও লেখক নুরুল আলম ম্যানেজার, সিনিয়র সদস্য মোহাম্মদ নূর হোসেন, সাংবাদিক লোকমান হাকিম, প্রাসিব সংগঠক মোহাম্মদ মহসিন, কবি সাফাত বিন সানাউল্লাহ, ভাষা সৈনিক আবুল কালাম আজাদ এডুকেশন সোসাইটি ও গ্রন্থাগারের সদস্য প্রভাষক সাদিয়া মিশকাত, আবদুল্লাহ ফয়সাল আজাদ, মোহাম্মদ খাদেমুল ইসলাম, মোহাম্মদ আসিফ, জোবাইর আজাদ, রিদওয়ান আলম, শিক্ষার্থী মাফরুনা নুরাইন, মোহাম্মদ সাজিদ, আতিকা তাবাসসুম নাজিফা, অর্ক বড়ুয়া জয় প্রমুখ। সবাই বক্তারা বলেন, ভাষা সৈনিক আবুল কালাম আজাদ ছিলেন একজন ত্রিকালদর্শী, আপাদমস্তক গুণী মানুষ, নিবেদিত প্রাণ শিক্ষক, সৎ ও নিঃস্বার্থ দেশপ্রেমিক, ছাত্রজীবনে থুকুর ছাত্রনেতা ও ক্রীড়া সংগঠক ও স্কাউটের লিডার। ঢাকা ও চট্টগ্রামে ভাষা আন্দোলনের সংগঠক হিসেবে নিরলসভাবে কাজ করেছেন। ১৯৫২-র ২১শে ফেব্রুয়ারির আবুল কালাম আজাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায় ঐতিহাসিক ছাত্র সমাবেশে যোগ দিয়ে ১৪৪ ধারা ভঙ্গ করে বিকেলে গণপরিষদ অভিমুখে মিছিল নিয়ে যাবার সময় পুলিশের লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস আক্রান্ত হয়েও পরবর্তী ৩ দিন ঢাকায় থেকে ভাষা আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচি সফল করেছেন। তিনি আজীবন জ্ঞানের আলোয় আলোকিত করেছেন। দেশ ও জাতির সেবায় নিয়োজিত থেকে কিংবদন্তি হয়ে আছেন। তারা বর্তমানে সরকারের নিকট ভাষা সৈনিক আবুল কালাম আজাদকে মরণোত্তর ২১ পদক ও স্বাধীনতা পুরস্কার দিয়ে তার অবদান মূল্যায়ন ও স্বীকৃতি দিতে অনুরোধ জানান।